প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। বন্ধুরা, আমরা লাস্ট ক্লাসে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের ডেটাবেজ রিলেশনশিপ টপিকটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং বলেছিলাম যে এই ডেটাবেজ রিলেশনশিপ এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে এই ডেটাবেজ রিলেশনশিপটা তৈরি করে দেখাবো। তবে ডেটাবেজ রিলেশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে গতদিন যেগুলো দেখিয়েছিলাম যে রিলেশনশিপ কি, এদের প্রকারভেদ, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান টু মেনি রিলেশন, এইগুলো নিয়ে আরেকবার একটু তোমাদের সামনে মানে উপস্থাপন করব। এরপরে আমি ডেটাবেজ রিলেশন তৈরিতে চলে যাচ্ছি। তাহলে সবাই একটু কম্পিউটার স্ক্রিনের দিকে খেয়াল করো। ওকে বন্ধুরা, তাহলে লক্ষ্য করো আমরা কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করলাম। এবার দেখো আমরা ডেটাবেজ রিলেশন নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম, আমরা এটাকে আরেকবার রিভিউ করে যাই। এর মধ্যে আমি প্রাইমারি কি ফরেন কির কথা বলেছিলাম। প্রাইমারি কি হচ্ছে কোনো ফিল্ডে, কোনো ডেটা টেবিলে যে ফিল্ডের ডেটাগুলো ইউনিক মানে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায় এবং যার সাহায্যে সম্পর্কযুক্ত ডেটাবেস তৈরি করা যাবে তাকেই প্রাইমারি কি ফিল্ড বলা হয়। এবং প্রাইমারি কি ফিল্ডের উপরে ভিত্তি করেই কিন্তু ডেটা টেবিল থেকে ডেটা শনাক্ত করা হয়ে থাকে। ফরেন কি মনে আছে নিশ্চয়ই, রিলেশনাল টেবিলের ক্ষেত্রে একটা টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তাহলে অন্য টেবিলে ওই প্রাইমারি কি কে বলা হবে ফরেন কি। আচ্ছা, এরপর দেখো ডেটাবেজ রিলেশন, ভালোভাবে খেয়াল করো। ডেটাবেজ রিলেশন, ডেটাবেজ রিলেশন হলো ডেটা টেবিলগুলোর মধ্যকার মানে যে লজিক্যাল সম্পর্ক, এটাকেই বলে হচ্ছে ডেটাবেজ রিলেশন। তার মানে এখানে রিলেশনের সংজ্ঞায় কি দেওয়া আছে, ডেটাবেজ টেবিলের রেকর্ডের সাথে অন্য কোনো ডেটা টেবিলের রেকর্ডের সম্পর্ককে, এক বা একাধিক রেকর্ডের সম্পর্ককে ডেটাবেজ রিলেশন বলে। এবার দেখো ডেটাবেজ রিলেশনের শর্ত, আমি বলেছিলাম এই শর্ত দুইটা ঠোঁটের আগায় রাখতে হবে, কারণ ডেটাবেজ রিলেশন থেকে অনেকটা কম্পালসারি টাইপের কোশ্চেন আসে এবং সেক্ষেত্রে তোমার এইটা অবশ্যই এই শর্ত দুইটা উল্লেখ করতে হবে। আচ্ছা, ডেটাবেজ রিলেশনের শর্ত দেখো, রিলেশনাল ডেটা টেবিলে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি হুবহু একই হতে হবে। এবং 2 নম্বর পয়েন্ট, রিলেশনাল টেবিলগুলোর মধ্যে অন্তত একটা টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। ভালোভাবে খেয়াল করো, কমন ফিল্ড থাকবে, প্রথম পয়েন্টটা কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি হুবহু একই হতে হবে। আর 2 নম্বর কি বলছে যে রিলেশনাল টেবিলের মধ্যে অন্তত একটা টেবিলে অবশ্যই প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। এবার আসো ডেটাবেজ রিলেশনের প্রকারভেদ। আচ্ছা, রিলেশন দেখো এখানে 4 প্রকার আছে, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি। আবার কিছু কিছু রাইটারের বইতে এটা 3 প্রকার আছে, কারণ ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান একই রিলেশন, এটাকে জাস্ট টেবিল আগে পরে উপস্থাপন করা হয়েছে। এই জন্য কখনো যদি এমসিকিউতে আসে যে ডেটাবেজ রিলেশন কয় ধরনের, দিবে 3 ধরনের। আচ্ছা, কখনো 4 ধরন হচ্ছে তোমার সাবজেক্টিভের সময় ব্যাখ্যা করতে হবে। দেখো প্রথমে ওয়ান টু ওয়ান রিলেশন নিয়ে আমরা কথা বলেছিলাম। ওয়ান টু ওয়ান রিলেশন কি, যদি কোনো ডেটা টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য কোনো ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সম্পর্ক হয় তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ তৈরি হয় তাকে বলে ওয়ান টু ওয়ান রিলেশন। এবং এক্ষেত্রে দেখো টিচার্স আইডির প্রত্যেকটা ডেটার সাথে এই টিচার্স আইডির প্রত্যেকটা ডেটার সম্পর্ক হচ্ছে, এটা একটা ওয়ান টু ওয়ান রিলেশন। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হয়, টিচার্স আইডির সাথে টিচার্স আইডির হলে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক হবে। ওকে, চেঞ্জ করলাম ওয়ান টু ওয়ান। এরপর দেখো ওয়ান টু মেনি রিলেশন, যদি কোনো ডেটাবেস টেবিলের একটি রেকর্ডের সাথে অপর কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপিত হয়। দেখো একজন টিচার দুটো সাবজেক্টের ক্লাস নিচ্ছে, তাহলে প্রথম টেবিলের একটা রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপিত হচ্ছে, এটাকে বলে হচ্ছে ওয়ান টু মেনি রিলেশন। এবং এক্ষেত্রে প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক স্থাপিত হয়। প্রাইমারি কি এর সাথে ফরেন কি, কারণ টিচার্স আইডি এই টেবিলে প্রাইমারি কি, কিন্তু
টিচার্স আইডি দ্বিতীয় টেবিলে দেখো ফরেন কি, কারণ ডেটা কিন্তু ইউনিক না, এখানে ডুপ্লিকেট ডেটার ব্যবহার আছে। আচ্ছা, ওয়ান টু মেনি। এরপরে আসো মেনি টু ওয়ান রিলেশন। ওয়ান টু মেনি ঠিক উল্টা হচ্ছে মেনি টু ওয়ান, তার মানে দ্বিতীয় টেবিলটা আগে আসবে, প্রথম টেবিলটা দ্বিতীয় টেবিলের জায়গায় যাবে। যদি কোনো ডেটাবেস টেবিলের একাধিক রেকর্ড অপর কোনো ডেটা টেবিলের একটি মাত্র রেকর্ডের সাথে সম্পর্কিত হয়, তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ তৈরি হবে তাকে বলা হবে মেনি টু ওয়ান রিলেশন। এবং এক্ষেত্রে ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপন হলে মেনি টু ওয়ান রিলেশন তৈরি হয়। ফরেন কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক হলেই মেনি টু ওয়ান রিলেশন তৈরি হবে। লক্ষ্য করো প্রথম টেবিলে কোর্স আইডি, এটা কিন্তু ফরেন কি, কারণ এখানে দ্বিতীয় টেবিলে কোর্স আইডিটা হচ্ছে প্রাইমারি কি, দেখো 1 2 3 4, কিন্তু প্রথম টেবিলে এটার ব্যবহার ইউনিক ডুপ্লিকেট আছে, যে কারণে এটাকে আমরা ফরেন কি বলতে পারি। তার মানে প্রথম টেবিলের একাধিক রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের একটা রেকর্ডের সম্পর্ক, এটাকে আমরা মেনি টু ওয়ান রিলেশন বলতে পারি। আচ্ছা, আর একটা বলেছিলাম কি মেনি টু মেনি রিলেশন, এটা হচ্ছে যদি কোনো ডেটাবেস টেবিলের একাধিক রেকর্ড অপর কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত হয়, তাহলে মেনি টু মেনি রিলেশন। এটা একটু বোঝার আছে, আরেকবার দেখো। প্রথম টেবিলের টিচার্স আইডিটা প্রাইমারি কি ফিল্ড আকারে আছে, দ্বিতীয় টেবিলে কোর্স আইডিও প্রাইমারি কি আকারে আছে, দেখতেই পাচ্ছ। আচ্ছা, তাহলে দুইটার মধ্যে কোনো কমন ফিল্ড কিন্তু নেই। তাহলে এক্ষেত্রে দুটোর মধ্যে রিলেশন তৈরি করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এদের মধ্যে একটা কমন ফিল্ড অবশ্যই থাকতে হবে। তা যেহেতু দুটোর মধ্যে ডিরেক্ট রিলেশন করা যাচ্ছে না, সেহেতু তৃতীয় একটা টেবিল তৈরি করা হয়েছে। দেখো 3 নাম্বার টেবিলে টিচার্স আইডিটা ফরেন কি আকারে আছে 1124, এটা হচ্ছে ফরেন কি। এবং কোর্স আইডি দ্বিতীয় টেবিলে প্রাইমারি কি, কিন্তু 3 নাম্বার টেবিলে এটা আবার ফরেন কি আকারে আছে। তার মানে 3 নাম্বার টেবিলে কি হচ্ছে, মানে ফরেন কি এর সাথে কিন্তু ফরেন কি এর সম্পর্ক স্থাপন হচ্ছে, ফরেন কির সাথে ফরেন কি এর সম্পর্ক। এই জাতীয় রিলেশনকেই কিন্তু মেনি টু মেনি রিলেশন বলে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যদি কোনো ডেটাবেসের কোনো একটি টেবিলের একাধিক রেকর্ড অপর কোনো ডেটা টেবিলের একাধিক রেকর্ডের সাথে সম্পর্কিত থাকে, তবে তাদের মধ্যে যে রিলেশনশিপ স্থাপিত হয় তাকে মেনি টু মেনি রিলেশন বলে। এবং এক্ষেত্রে কিন্তু ফরেন কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক স্থাপিত হয়। আচ্ছা, আরেকটা বিষয়, মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে কমপক্ষে 3টা টেবিলের প্রয়োজন হয়। এই 3 নাম্বার টেবিলটাকে বলা হয় জাংশন টেবিল, যা প্রথম দুটো টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখন অনেক সময় জাংশন টেবিলের সংজ্ঞা যদি আসে, তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে মেনি টু মেনি রিলেশনের ক্ষেত্রে ফরেন কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক নির্দেশের জন্য তৃতীয় একটি টেবিলের প্রয়োজন হয়, যাকে জাংশন টেবিল বলে। ওকে বন্ধুরা, তাহলে আমরা মেনি টু মেনি রিলেশন বুঝতে পারলাম। এবার আসো ডেটাবেস রিলেশন তৈরি করে দেখাবো। আচ্ছা, এবার আমি ডেটাবেস রিলেশন তোমাদেরকে তৈরি করে দেখাবো, একটু খেয়াল করো ডেটাবেস রিলেশন। ওকে, তাহলে এবার আসো আমরা ডেটাবেস রিলেশন তৈরি করব। তবে ডেটাবেস রিলেশনে যাওয়ার আগে আমার একটা ডেটাবেসের অন্তর্ভুক্ত দুইটা টেবিল তৈরি করতে হবে। ওকে, তাহলে আসো আমি একটা ডেটাবেস ফাইল ওপেন করি প্রথমেই। আচ্ছা, তাহলে আমি একটা ডেটাবেস মাইক্রোসফট এক্সেস ওপেন করে আমি দুইটা টেবিল তৈরি করে নেই, দেখতেই পাচ্ছ। আচ্ছা, দেখো প্রথম টেবিলটা আমি তৈরি করি, তোমরা নিশ্চয়ই জানো টেবিল কিভাবে তৈরি করতে হয়। টেবিল 1 আইডি, আচ্ছা প্রথমে দিলাম আইডি নেম, আচ্ছা আরেকটা দিলাম এজ, আইডি নেম এজ, এজ দিলাম, নাম্বার টাইপ ডেটা দিয়ে আমি এখানে প্রথমে একটা টেবিল তৈরি করলাম। নেম মনে করো রহিম, আচ্ছা এজ মনে করো 23, তারপর মনে করো করিম, এজ হচ্ছে মনে করো 27। আচ্ছা, এরপরে মনে করো আলম, আলমের বয়স মনে করো 32 বছর। এরপর মনে করো আমেনা,
আমেনার বয়স মনে করো 25 বছর, আর মনে করো রাবেয়া মনে করো 21 বছর। আচ্ছা, তাহলে এই 5 জন ব্যক্তির একটা ডেটাবেজ আমরা তৈরি করলাম। আচ্ছা, তাহলে এই 5 জন ব্যক্তির ডেটাবেজ তৈরি করার পরে আমরা আরেকটা টেবিল তৈরি করব। ডেটাবেজ রিলেশন হতে গেলে কমপক্ষে তো 2টা টেবিল লাগবে। তা আমি এখানে আরেকটা টেবিল বানালাম, টেবিল 1, আর এটা হচ্ছে টেবিল 2 মনে করো। এখানে আরেকটা টেবিল। আচ্ছা, টেবিল 2 দেখো, আগেরবার ছিল আইডি নেম এস, আগেরটাই ছিল আইডি নেম এস। আচ্ছা, এবার দি আইডি কমন ফিল্ড থাকবে যেহেতু আইডি সিটি। আচ্ছা, সিটি আর একটা দিলাম ইনকাম, কারেন্সি টাইপ ডেটা। আচ্ছা, তাহলে এইবার আমরা আইডি সিটি ইনকাম দিয়ে এবার আমরা পরের টেবিলটাও ডেটা ইনপুট দিই। সিটি মনে করো ঢাকা, মনে করো এখানে $3400। আচ্ছা, তারপরে মনে করো খুলনা, মনে করো $5000, 5 জন ব্যক্তি। তাহলে এরপরে মনে করো যশোর, $2300। এরপর মনে করো আবার খুলনা, $4500। আর মনে করো পরেরটা হচ্ছে রাজশাহী, আচ্ছা $4200। আচ্ছা, এটা আমরা তাদের ইনকাম দিলাম। এখন দুটো টেবিল আমাদের তৈরি হয়ে গেল। দেখো আমরা কি করব, এই দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করে দেখাবো। ডেটাবেস রিলেশন কিভাবে তৈরি করা যায় দুইটা টেবিলের মধ্যে, আমি সেটা এখন একটু দেখাবো। আচ্ছা, তাহলে দেখো ডেটাবেস দুইটা টেবিলই তৈরি হয়ে গেছে। ডেটাবেস রিলেশনটা দেখো, যে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করতে হবে তার একটা টেবিলকে ওপেন করি, যে কোনো একটা টেবিলকে ওপেন করি। হ্যাঁ, করলাম। দেখো, যে কোনো একটা টেবিল, আমি টেবিল 1টাকে ওপেন করলাম। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট দেখো, ডেটাবেস টুলস থেকে আচ্ছা রিলেশনশিপস সিলেক্ট করি। দেখো, ডেটাবেস টুলস থেকে এই যে রিলেশনশিপস যেটা আছে, এই রিলেশনশিপস সিলেক্ট করি। আচ্ছা, রিলেশনশিপ সিলেক্ট করার সাথে সাথে দেখো একটি শো টেবিল নামক ডায়লগ বক্স আসবে। শো টেবিল নামক ডায়লগ বক্স থেকে টেবিল দুটি অ্যাড করি, টেবিল 1 অ্যাড, টেবিল 2 অ্যাড, এবং ডায়লগ বক্সটিকে ক্লোজ করি। ভালো করে খেয়াল করো, শো টেবিল ডায়লগ বক্স থেকে টেবিল দুটি মানে ওপেন করি এবং মানে অ্যাড করি এবং ডায়লগ বক্সটি ক্লোজ করি। আমরা সেই কাজটি করলাম। আচ্ছা, এবার খেয়াল করো, এই যে যে মানে টেবিল আইকন বক্স থেকে দেখতেই পাচ্ছ, যে টেবিলের সাথে যে টেবিলের রিলেশন করব সেই একটাকে ড্র্যাগ করে আরেকটার উপর স্থাপন করতে হবে। এখন ধরো আমি যদি আইডির সাথে আইডি রিলেশন স্থাপন করতে যাই, সেক্ষেত্রে কি করতে হবে, এই আইডি কে ড্র্যাগ করে এই আইডির উপর স্থাপন করতে হবে। প্রথম টেবিলে আইডি প্রাইমারি কি, দ্বিতীয় টেবিলেও আইডি প্রাইমারি কি। তাহলে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক হলে সেই রিলেশনশিপ টাইপটা দেখো 1 to 1। এখানে রিলেশন হচ্ছে কার সাথে, কার আইডির সাথে আইডি। তাহলে আইডির সাথে আইডির হলে এটা 1 to 1 রিলেশন। আচ্ছা, কিন্তু আমি যদি আইডির সাথে সিটির করতাম, তাহলে আইডি কে ড্র্যাগ করে সিটির উপরে স্থাপন করতাম। দেখো, সিটির ডেটাগুলো কিন্তু প্রাইমারি কি না, যে কারণে এটাকে প্রাইমারি কি না, ওটা ফরেন কি, প্রাইমারি কি না হলে ওটাকে ফরেন কি ধরে নেওয়া হয়। তাহলে এটা প্রাইমারির সাথে ফরেনের হলে কি 1 to many রিলেশন। তা আমরা ধরো 1 to 1 রিলেশনই করব, সেক্ষেত্রে কি করব, এই যে যে আইডিটা আছে এই আইডিটাকে ড্র্যাগ করে এই যে যে আরেকটা আইডি আছে এই আইডির উপরে আমি প্রতিস্থাপন করব। তাহলে কি হচ্ছে, আইডির সাথে আইডি রিলেশন তৈরি হচ্ছে। তাহলে আইডির সাথে আইডি রিলেশন, প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর রিলেশন, এটাকে বলে 1 to 1 রিলেশন। দেখো, মানে শো টেবিল ডায়লগ বক্স থেকে যে টেবিল দুটোর যে ফিল্ডের মধ্যে রিলেশন তৈরি করতে হবে তার একটিকে ড্র্যাগ করে আরেকটির উপর স্থাপন করি। এতে কি হলো, একটা এডিট রিলেশনশিপস নামক ডায়লগ বক্স আসবে, যেখানে রিলেশনশিপ টাইপ শো করবে। দেখো রিলেশনশিপ টাইপ কি আছে, 1 to 1 রিলেশন।
আচ্ছা, অতঃপর এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটি ডেটাবেস রিলেশন তৈরি হবে। দেখো এই যে ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, এর সাথে সাথে কি একটি ডেটাবেস রিলেশন তৈরি হয়ে গেল, মানে দুইটা টেবিলের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হলো। এখন তুমি এই দুইটা টেবিলকে সম্পর্ক স্থাপন করলে মানে ডেটাবেসে কিছু সুবিধা পাওয়া যায়, যেমন ডেটার ভ্যালিডেশন নিয়ন্ত্রণ করা যায়, তারপরে তোমার মনে করো ডুপ্লিকেট ডেটা বা অবৈধ ডেটার ইনপুট দেওয়া এটা নিয়ন্ত্রণ করা যায়, প্রবেশ নিয়ন্ত্রণ করা যায়। আচ্ছা, ডেটাবেসের বিভিন্ন অপারেশনের দক্ষতা বৃদ্ধি পায়। এইগুলো হচ্ছে রিলেশনশিপের সুবিধা। আচ্ছা, তাহলে এই কিন্তু আমরা একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রিলেশন তৈরি করলাম। আমি প্রয়োজনে আরেকবার একটু তৈরি করে দেখাই, তোমরা এইগুলো একটু দেখে নেবে এবং বইতেও এর পয়েন্টগুলো দেওয়া আছে। আমি তারপরেও তোমাদেরকে আরেকবার এটা তৈরি করে দেখাই, ডেটাবেস রিলেশন তৈরি করা। আচ্ছা, প্রথম কথা কি বলা হচ্ছে, যে দুটো টেবিলের রিলেশন তৈরি করতে হবে তাদেরকে একই ডেটাবেস প্রোগ্রামের অন্তর্ভুক্ত করব। তাহলে এই যে দেখো আমি একটা ডেটাবেস ফাইল ওপেন করলাম, এর মধ্যে আমি দুইটা ডেটা টেবিল তৈরি করব। প্রথমে দিলাম আইডি নেম, আর কি আইডি নেম, আর একটা হচ্ছে এজ। এজ কি নাম্বার টাইপ ডেটা, এরকম তুমি ইচ্ছা মতো ফিল নিয়ে করতে পারবে, আমি এখানে নমুনা দেখালাম। আইডি নেম এজ। আচ্ছা, প্রথমে তিনটা তিনটা করে দিই, ধরো নেম এক্স ওয়াই জেড, তিনজন। পঁয়তাল্লিশ, 78, 74, 84। আচ্ছা, তাহলে দেখো আমি তিনটা ফিল্ড মানে তিনটা তিনটা করে দিলাম, এবার বেশি করলাম না। ওকে, তাহলে আমরা প্রথম তিনটা মানে ডেটা নিয়ে একটা তিনটা রেকর্ড নিয়ে একটা টেবিল তৈরি করলাম, আর একটা টেবিল তৈরি করব। আর একটা টেবিল তৈরি করতে গেলে এখানে এই যে ক্রিয়েট বাটন আছে, এটা অবশ্য বর্ণনা রাখবে না, ক্রিয়েট থেকে টেবিলে দিলে আর একটা টেবিল তৈরি হয়ে যাচ্ছে, টেবিল 2। আচ্ছা, এবার দেখো টেবিল 2 তে কি দিচ্ছি, ফিল্ড নেম আইডি সিটি আর মনে করো ইনকাম। ঢাকা, খুলনা, এটা দিয়ে খুলনা। আচ্ছা, তাহলে তিনটা এখানেও তিনটা রেকর্ড তৈরি করলাম। আচ্ছা, এইবার আমার ডেটাবেস রিলেশন তৈরি করতে হবে। ডেটাবেস রিলেশনের মানে শর্ত কি তোমাদের নিশ্চয়ই মনে আছে, রিলেশনাল ডেটা টেবিলের মধ্যে কমপক্ষে একটা কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি হুবহু একই হতে হবে। তাহলে দেখো দুইটা টেবিলের মধ্যে কমন ফিল্ড কি আছে, রোল নাম্বার, আইডি নাম্বার আছে। ভালো করে লক্ষ্য করো, দুইটা টেবিলের মধ্যে টেবিল 1 এখানে কি আইডি নেম এজ, আর টেবিল 2 আইডি সিটি ইনকাম। তাহলে দুইটার মধ্যে কমন ফিল্ড কি আইডি আছে। কমন ফিল্ডের ডেটা টাইপ দুইটাই অটো নাম্বার ধরা হয়েছে। ফিল্ড সাইজ প্রথমটায় 3টা, দ্বিতীয়টাও 3টা বা 3টার মধ্যেই থাকতে হবে, 3টাই আছে। আরেকটা কি ফরম্যাট মানে সাজানো, দেখো ছোট থেকে বড় আকারে আছে অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে এদের মধ্যে একটা রিলেশন তৈরি করা যাবে। আচ্ছা, এইবার আমরা যে কথাটা বলছিলাম যে রিলেশন তৈরির শর্ত, প্রথম শর্তটা পালিত হচ্ছে। দ্বিতীয় শর্তটা কি বলছে, যে রিলেশনাল টেবিল দ্বয়ের মধ্যে, টেবিলগুলোর মধ্যে অন্তত একটা টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। দেখো মানে এই যে দুইটা টেবিলেই আইডি নাম্বারকে আমরা প্রাইমারি কি ফিল্ড ধরতে পারি। এবার দেখো রিলেশন তৈরি, যে দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হবে তার যে কোনো একটিকে ওপেন করি, দুটোরে ওপেন রাখলেও সমস্যা নেই, যে কোনো একটি টেবিলকে ওপেন করি এবং ডেটাবেস টুলস থেকে, লক্ষ্য করো ডেটাবেস টুলস থেকে রিলেশনশিপসে সিলেক্ট করি। প্রথম পয়েন্ট, যে দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরি করতে হবে তাদের মধ্যে যে কোনো একটি টেবিল ওপেন করি এবং ডেটাবেস টুলস থেকে রিলেশনশিপ সিলেক্ট করি। আচ্ছা, এরপর রিলেশনশিপ সিলেক্ট করলাম। দ্বিতীয় পয়েন্ট, এর ফলে একটি শো টেবিল নামক ডায়লগ বক্স আসছে, দেখতেই পাচ্ছ শো টেবিল নামক ডায়লগ বক্স।
যেখান থেকে টেবিল দুটো অ্যাড করি, টেবিল 1 অ্যাড, টেবিল 2 অ্যাড এবং ডায়লগ বক্সটি ক্লোজ করি। আচ্ছা, এবার 2 নম্বর পয়েন্টও দেখলাম যে এর ফলে একটি এডিট রিলেশনশিপস নামক ডায়লগ বক্স আসবে, যেখান থেকে টেবিল দুটি অ্যাড করি এবং ডায়লগ বক্সটি ক্লোজ করি। আচ্ছা, এবার লক্ষ্য করো দুটো টেবিলের মধ্যে যে ফিল্ড দ্বয়ের মধ্যে রিলেশন তৈরি করতে হবে, 3 নম্বর পয়েন্ট, দুটো টেবিলের যে ফিল্ড দুটির মধ্যে রিলেশন তৈরি করতে হবে তার একটিকে ড্র্যাগ, DRAG, ড্র্যাগ করে অপরটির উপর স্থাপন করি। ধরো আমি আইডির সাথে আইডি রিলেশন করব, আইডি কে ড্র্যাগ করে এই আইডির উপর স্থাপন করব। এতে কি হচ্ছে, প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক, তার মানে 1 to 1 রিলেশন তৈরি হবে। আচ্ছা, তাহলে দেখো আইডির সাথে আইডির এটাকে কি 1 to 1 রিলেশন বলা যাচ্ছে। আচ্ছা, এর ফলে একটি এডিট রিলেশনশিপস ডায়লগ বক্স আসবে, যেখানে রিলেশনশিপ টাইপ শো করবে 1 to 1 রিলেশন। অতঃপর লাস্ট পয়েন্ট, ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটি রিলেশনশিপ তৈরি হবে। এই হচ্ছে ডেটাবেস রিলেশনের মানে প্রসেস আর কি, আমরা এটা দেখলাম। আচ্ছা, তাহলে আমরা বন্ধুরা ডেটাবেস রিলেশন কি, রিলেশনশিপ তৈরির প্রক্রিয়া, এটা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো। ওকে, এখন আমি যে কথাটা বলতে চাচ্ছি তোমাদেরকে, এই ডেটাবেস রিলেশন থেকে কোশ্চেন আসে, খুব কমন কোশ্চেন, এবং প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় এই ঘ নাম্বারে এই ডেটাবেস রিলেশন রিলেটেড কোশ্চেন আসে। এবং এই ডেটাবেস রিলেশন মানে জাতীয় কোশ্চেন আসলে, রিলেশন থেকে কোশ্চেন আসলে অবশ্যই আজ আমি যা শিখালাম গত 2 দিনে এই আলোকেই ব্যাখ্যা করতে হবে। যেমন আমি একটা দুটো কোশ্চেনের নমুনা তোমাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমি একটা দুটো প্রশ্ন নমুনা দেখাই তোমাদের, তাহলেই বুঝতে পারবে এই ধরনের কোশ্চেন ডেটাবেস রিলেশন থেকে সাধারণত এসে থাকে। আচ্ছা, প্রথম কোশ্চেন দেখো, যশোর বোর্ড 17 সালে এসেছিল। দুইটা ডেটা টেবিল দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। প্রথমটা হচ্ছে রোল নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে নেম, এবং 3 নাম্বারটা হচ্ছে আইসিটি মার্কস। আচ্ছা, এখানে হচ্ছে প্রথমটা রোল নাম্বার, দ্বিতীয়টা হচ্ছে ফাদার্স নেম, আমি সংক্ষেপে লিখলাম, অ্যাড্রেস, আর একটা হচ্ছে ডেট অফ বার্থ। রোল নাম্বার দেখো 1 2 3 1 2 3, নেম সাহেব, কবির আর তারেক। 70 65 71, 1 2 3। আচ্ছা, মনে করো এক্স ফাদার্স নেম XYZ, আমি আর দিলাম না। অ্যাড্রেসও এখানে ঢাকা, রাজশাহী, সংক্ষেপে লিখলাম খুলনা। আর এখানে এক একটা ডেট অফ বার্থ দেওয়া আছে। আচ্ছা, এটা টেবিল 1, এটা টেবিল 2। আচ্ছা, এই হচ্ছে দুটো টেবিল দেওয়া আছে। এখানে ঘ নম্বরে বলতেছে দুটো টেবিলের মধ্যে রিলেশনশিপ তৈরি করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। আচ্ছা, রিলেশনের থেকে কোশ্চেন আসলে চোখ বন্ধ করে প্রথমে শর্ত দুটো দিতে হবে, এরপর শর্তের আলোকে রিলেশন করা যাবে কিনা সেটা বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, দুটো টেবিলের মধ্যে রিলেশন তৈরির শর্ত। প্রথম শর্ত, রিলেশনাল ডেটা টেবিলের মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি হুবহু একই হতে হবে। 2 নম্বর পয়েন্ট, রিলেশনাল ডেটা টেবিলের মধ্যে অন্তত একটা টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। আচ্ছা, রিলেশনের শর্ত দেওয়ার পরে এরপর বলবো যে উদ্দীপকে প্রদত্ত মানে টেবিল দ্বয় থেকে দেখা যায় যে দুটো টেবিলের মধ্যেই মানে একটি কমন ফিল্ড কি রোল নাম্বার আছে, যাদের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি একই আছে।
এবং 2 নম্বর মানে পয়েন্ট যেটা ছিল যে রিলেশনাল টেবিলের মধ্যে অন্তত একটা টেবিলে কমন ফিল্ড থাকবে, সেটাও আছে। দেখো রোল নাম্বার কমন ফিল্ড আছে এবং প্রাইমারি কি আকারে রোল নাম্বারকেই ব্যবহার করা যাচ্ছে। এবং দ্বিতীয় পয়েন্টটা, দুটো টেবিলের মধ্যে রোল নাম্বার ফিল্ডটিকে প্রাইমারি কি আকারে ব্যবহার করা যায়। সুতরাং এদের মধ্যে একটি রিলেশনশিপ তৈরি করা সম্ভব। এরপরে কি ধরনের রিলেশন? এবং টেবিলদ্বয় পর্যবেক্ষণে দেখা যায় যে প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের কেবল একটি রেকর্ডেরই সম্পর্ক স্থাপিত হয়। এ ধরনের রিলেশনকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে এবং এক্ষেত্রে প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এর সম্পর্ক স্থাপিত হয়। এইটুকুই হচ্ছে ব্যাখ্যা। এরপরে তুমি কি করবে, টেবিল দুটো একে কার সাথে কার রিলেশন এটা একটু দেখিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে রিলেশনাল ডেটা টেবিলের মধ্যে কমপক্ষে একটি কমন ফিল্ড থাকতে হবে। কমন ফিল্ডের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি হুবহু একই হতে হবে। আর 2 নম্বর পয়েন্ট, রিলেশনাল ডেটা টেবিলের মধ্যে অন্তত একটা টেবিলে প্রাইমারি কি ফিল্ড থাকতে হবে। উপরোক্ত টেবিল দ্বয়ে এই দুইটা শর্ত যে কোনো রিলেশনের কোশ্চেন আসলে যে কোনো কোশ্চেনে আগে শর্ত দুটো উল্লেখ করে দিবে, এরপরে এটা ব্যাখ্যা দিবে। উদ্দীপকের টেবিল দ্বয় লক্ষ্য করলে দেখা যায় যে টেবিল দ্বয়ের মধ্যে একটি কমন ফিল্ড কি রোল নাম্বার ফিল্ডটি কমন ফিল্ড হিসাবে আছে, যাদের ডেটা টাইপ, ফিল্ড সাইজ এবং ফরম্যাট ইত্যাদি হুবহু একই আছে। এরপর 2 নম্বর পয়েন্ট, রিলেশনাল টেবিলের মধ্যে দ্বয়ের মধ্যে রোল নাম্বার ফিল্ডটিকে আবার মানে প্রাইমারি কি আকারেই ব্যবহার করা যায়। সুতরাং উদ্দীপকের টেবিল দ্বয়ের মধ্যে একটি রিলেশনশিপ তৈরি করা সম্ভব। এবং টেবিল দ্বয় পর্যবেক্ষণে দেখা যায় প্রথম টেবিলের একটি রেকর্ডের সাথে দ্বিতীয় টেবিলের কেবল একটি রেকর্ডেরই সম্পর্ক স্থাপন করা সম্ভব। এই জাতীয় রিলেশনকে ওয়ান টু ওয়ান রিলেশন বলে এবং এক্ষেত্রে কি এটাও প্রাইমারি কি এটাও প্রাইমারি কি, প্রাইমারি কি এর সাথে প্রাইমারি কি এরই সম্পর্ক স্থাপিত হয়। ওকে, এইটুকুই ব্যাখ্যা। এবং শেষে এই দুইটা টেবিল সবচেয়ে ভালো হয় এটার নিচে এইটা দিয়ে এই তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে, তাতে তোমাকে ওখানে 4-4ই দিতে বাধ্য টিচার। আচ্ছা, এবং তুমি যদি 10টা বোর্ড দেখো 8টা বোর্ডের কোশ্চেনই কিন্তু এই ডেটাবেস রিলেশন থেকে এসেছে। আচ্ছা, আমরা কিন্তু আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমরা এই পর্যন্তই রাখবো। আমাদের আর সামনের সপ্তাহের ভেতরেই আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা টপিকটা কমপ্লিট করে ফেলতে পারবো, আশাবাদ ব্যক্ত করা যায়। তা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।